নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ফিরে এলাম বংরাধুনির রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। সেই মাপের অনুযায়ী আমি নুন, চিনি আর রিফাইন তেল দিয়ে ভালো করে ময়দাটা প্রথমে মিশিয়ে নেব, আর ময়দাটাকে ফুটন্ত গরম জল দিয়ে মেখে নেব। যখন ময়দাটা মাখা হয়ে গেছে, ওপর দিয়ে আরও একটু তেল প্রলেপ দিয়ে বাটি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এদিকে ভেটকি মাছ নিয়েছি, এটা নুন হলুদ মাখানো মাছ ভাজা। এই ভেটকি মাছটাকে আবারও পুর করে তৈরি করে নেওয়ার জন্য এখানে এই কড়াতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে ভেজে নেব। যখন এটা ভাজা হয়ে গেছে, ভালো করে সে দিয়ে দিচ্ছি আদা কুচি, আদাটাকে গ্রেট করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মাছটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে ভাজা মশলা আর গরম মশলা দিয়ে পুরটা রেডি হয়ে গেছে। যখন পুরটা রেডি হয়ে গেছে, তখন এদিকে পুরটা রেডি করে নেব। আর এদিকে লেচিগুলো তৈরি করে নিতে হবে, পুরটা ঠান্ডা হবে। ময়দাটা লেচি করে নিয়েছি, এবার আস্তে আস্তে প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরার পালা। যখন পুরটা ভরবো, এইভাবে ঠিক এই লেচিগুলোকে একটু বড় করে নেব বাটির মতো করে, তার মধ্যে পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে বন্ধুদের বলবো, আজকে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম। প্রচুর শেয়ার করুন, লাইক করুন। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। বহু বছর পর এই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আপনাদেরকে শেয়ার করব বলেই আজকে আবার এটা করছি। বহু দিন পর এই রেসিপিটা আমি বাড়িতে আবার করলাম। যাই হোক বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করুন। দুর্দান্ত রেসিপিটা খেতে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। মনে হবে না এটা বাড়িতে তৈরি করেছেন, দোকানকে বলে ওদিক থাক। তাহলে বন্ধুরা, এইভাবে যখন কচুরিগুলো ভেজে নেব, মানে বেলে রেডি হয়ে গেছে, এখন একটা একটা করে কচুরিগুলো ভেজে নেব। ব্যাস, তাহলেই হয়ে গেল আজকে আমার ফিশ কচুরি। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধু ও পুরনো বন্ধু সকলকেই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, ভেতরে কচুরির পুর ঠাসা এই ফিশ কচুরি কত সুন্দর। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।